প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতিসংঘের যে মানবাধিকার অফিসের বিরোধিতা বাংলাদেশের সকল আলেমোলামা করতেছে, সকল দলের মানুষরা করেছে, সেই জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জামাতের আমির সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে গিয়ে সে বক্তব্য দিয়েছে এবং তাদেরকে সে ধন্যবাদ জানিয়েছে তাকে সেখানে ইনভাইট করার জন্য। মানে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। জামাতের এর চাইতে আর লজ্জাজনক কোনো ঘটনা ঘটতে পারে না, যেখানে গাজায় নিরীহ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বিভিন্ন দেশে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। অবৈধ জাতিসংঘ কোনো টু শব্দ করে না, সেই অবৈধ জাতিসংঘের অফিস আমাদের বাংলাদেশে হচ্ছে এবং সেখানে জামাতের আমির গিয়ে বক্তব্য দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। এর চাইতে আর অপমানজনক কিছু হতে পারে না। আমরা অনেক সময় শুনতাম বা অনেকে বলেছে যে জামাত এক এক সময় এক এক রকমের মানে ছদ্মবেশ ধরে, মানে বিষয়টা আসলে বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করতেই হচ্ছে। জামাতের আমিরকে আমি খুবই পছন্দ করতাম, লোকটাকে আমার খুবই পছন্দ হতো, কিন্তু উনি এই কাজটা কিভাবে করলো? অনেকেই ব্যাখ্যা দিতে পারে এটা তো সেই প্রোগ্রাম ছিল না, সেই প্রোগ্রাম ছিল না। ভাই, এটা কিন্তু জাতিসংঘের মানবাধিকারের প্রোগ্রাম এটা ছিল। সেই প্রোগ্রামে আপনি কেন যাবেন? এখন আপনি বলতে পারেন যে ভাই বিষয় তো ভিন্ন ছিল, বিষয় ভিন্ন হোক আর যেটাই হোক, আপনাকে বুঝতে হবে যে আপনাকে টোপ দিয়ে ডক্টর ইউনূস প্রথমে খাওয়াবে, তারপরে ডক্টর ইউনূসের যেই কার্যক্রম সেটাকে সে অ্যাপ্লিকেশন করবে। এটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক বুদ্ধি, এটা আপনারা বুঝেন না। আজকের এই প্রোগ্রামে বিএনপি গিয়েছে, এনসিপি গিয়েছে, জামাত গিয়েছে। আমার কাছে যে কি পরিমাণ বাজে লাগছে ভাই। বাংলাদেশের আলেম ওলামারা ডক্টর আনাতুল্লাহ আব্বাসী, আসিফ আদনান, তারপর হারুন ইজহার, হেফাজতে ইসলাম, তারপরে জমিয়তে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, শর্ষিনা দরবার থেকে নিয়ে যত সুন্নি ওলামায়ে কেরাম আছে সবাই এই অবৈধ জাতিসংঘের অফিসের বিরোধিতা করছে। সেই জায়গায় জামাতের আমির গিয়ে বক্তব্য দিচ্ছে। আমি বলে আসতেছি যে আমরা ঐক্যবদ্ধ হব, সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হব। আর সেই জায়গার মধ্যে এই কাজটা জামাত কিভাবে করলো? এবং এই অবৈধ জাতিসংঘের অফিস নিয়ে এই পর্যন্ত জামাতের কেন্দ্রীয় কোনো ঘোষণা আপনারা দেখছেন কিনা আমি জানি না, এবং তাদের কোনো আন্দোলন দেখছেন কিনা আমি জানি না। এবং জামাত মনে মনে এটা ভেবেই নিয়েছিল যে তারা আন্দোলন করে মানে অবৈধ জাতিসংঘের অফিস ঠেকাইতে পারবে না, এই কারণে তারা কোনো আন্দোলন করে না। এই কারণে আন্দোলন করলে তাদের দলের ক্ষতি হবে, সরকারের সাথে তাদের ভাব ক্ষুণ্ণ হবে, সম্পর্ক নষ্ট হবে, বিচ্ছিন্ন হবে। এখন তো সরকার কিছু হলেই জামাতকে ডাকে, বিএনপি এনসিপিকে ডাকে, তখন মনে হয় ডাকবে না। দেখেন, এগুলো ঠিক না। আপনি ইসলামিক একটা দল, আপনি বিএনপির মতো না, এনসিপির মতো না। বিএনপি গেছে তা আমার দুঃখ লাগে নাই, মানুষ দুঃখ পাবে না, এনসিপি গেছে দুঃখ পাবে না, কিন্তু আপনার মতো একটা ইসলামিক দলের লিডার কিভাবে গিয়েছেন? আর একটা জিনিস হলো, জামাতের আমির যে সেখানে গিয়েছে এটা ছোট করে দেখার কিছু নাই। সে জামাতের মতো বড় একটা দলের লিডার এবং জামাতের যে কোনো কার্যক্রম একা সিদ্ধান্তে হয় না, অবশ্যই এটা বড়দের সিদ্ধান্তে সে সেখানে গিয়েছে। আমাদের মধ্যে আরেকটা অভ্যাস আছে যে ডক্টর ইউনূস একটু ডাক দিলে দৌড় দেওয়া যায়, একটু হালুয়া রুটির ভাগ নাকি পায়, একটু হালুয়া রুটি যদি ডক্টর ইউনূস যায় তাহলে লাভ না। অথচ এই হালুয়া রুটির টোপ দিয়ে বাংলাদেশের মধ্যে এলজিবিকিউ, ট্রান্সজেন্ডার, তারপর সমকামিতা, আলতু ফালতু জিনিস এই দেশে আবিষ্কার হচ্ছে, আবিষ্কার হবে। তো সেটা সুযোগ করে দিচ্ছে কারা? এরাই তো দিচ্ছে। এবং বিশেষ করে জামাত ইসলাম এই যে দিল, আমার বলার ভাষা নেই। আপনারা মানে কমেন্টের মাধ্যমে জানাবেন যে জামাতের আমির আসলে এটা কি করছে, এটা কি সে ঠিক করছে? অবৈধ জাতিসংঘের উদ্বোধনীয় অনুষ্ঠানে, অফিস উদ্বোধনীয় অনুষ্ঠানে সেখানে জামাতের কর্মীরা সেখানে যাবে এবং সেখানে কিন্তু আরও অনেকেই গেছে, অনেকেই কিন্তু মাস্ক পরে গেছে, কারণ মাস্ক খোলা গেলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। ইনশাল্লাহ যারা মাস্ক পরে গেছে তাদের মুখোশ উন্মোচন করে দিবে।